ঘটনা 10টার দিকে হয়। আমার বাড়িতে আমার তালুই মারা যায়। তখন আমি জানাজাতে যাই। জানাজা যখন আমাদের মাদ্রাসার বগুলো যাই, জানাজা শেষ করার পরে তখন এই সাইডে আসি। তখন আমাদের এলাকার যে মুরব্বীরা, মহিলারা, বুড়া মুরব্বী তখন তারাই আমাকে একটা অনেক মান্য করে। আমার কাছে একটা কিছু হইলে আমার কাছে বলে যে সুহেল এই ধরনের এই জিনিসটা একটু দেখো বাবা, ওই যাতে সবাই আমাকে অনেক মানে। তা আলহামদুলিল্লাহ সবার দোয়া ছিল, এই কারণে আজকে আমি বাইচা গেছি। তো এই তারপরে তখন ওই যে মাহাবুর একটা ছেলে, মানে ওই নেশা করে ওই গাঞ্জুটি পালে, মানে ওর মিশুক মিশুক চালায়া তখন রাত হইলে তখন ওই একটা জায়গা আছে, স্থান আছে দিঘির কোনা, ওই কোনাতে একমাত্র ওরই বসে বসে ওই জায়গাতে নেশা করে। তো এই মনে অনেক দিন যাবত কথা আছে। তখন বিদেশ থেকে আমার চাচারা আছে যে সুয়াল এটা একটু বললা সেটা শেষ করে দেয়। তখন আজকে আমি জানাজা আমি দেখেছি, তখন আমার এই যে চাচাকে তখন অনেক গালিগালাজ করে যে খেতি করব, যে তোরা আমরা খেতি করলে তোরা পাড়ায় মুড়া নশা তোরা নষ্ট করে ফেলা, এবং তার জায়গায় খেতে ভেঙে ফেলাইছে। তো এই কথা বলা যে এটা বিচারে বিকাল দিকে আমরা বিচারে এটা বৈশা শেষ করে দেবো না, তোরা আর এই জায়গায় যাইস না, নেশা করিস না। তো এই কথা আমি কইছি যে আমরা জামই আমগো একটু পচলছি যে তোরা আমার এলাকায় যে নেশা করতে পারবি না, আমি আইনের আশ্রয় নিব। তখন এই কথা বলার পরেই যে মোশাররফ দেওয়ান ওখানে মেম্বার ছিল আগে, এখন মেম্বার নাই, তার ছেলে সায়েম, ওই উনি ছিল এই মুন্সিগঞ্জের ছাত্রদের গুলি করছিল, গুলি করা তখন ওইটার মামলা হয়েছিল অনেক বছর ধরে। ঠিক আছে, এখন জামিনে বেরিয়ে গেছে গা না, জামিনে উনি বেরিয়ে গেছে গা। তো ছাত্র কোনো হামলা করতে থাকেন ওই জেলের থেকে বাইরে, মানে এখন নেশা দিয়া মানে নেশা আসক্ত হয়ে গেছে গা। তখন মোশাররফ দেওয়ানের হুকুম দেয় যে ওরে এই যাতে মাইরা ফালা। তখন কি করে ওরা মাহাবুর, মোশাররফ দেওয়ান, তারপর তার ছেলে এই শাওন, জাহাঙ্গীর দেওয়ান, তারপরে জসিম দেওয়ান, সায়েম দেওয়ান, মানে তারা 8 জন মানুষ তারা একসাথে হইয়া তখন লাঠি আর সোরা নিয়ে আসে। সোরা নেওয়ার পর তখন আমাকে, আমার বাবাকে তখন ইচ্ছারম আমাদের পিটায়। আমি তো এতুরি মানুষের লাগে আমি পারবো না, যেহেতু আমার ভাই হলে একটা সৌদি থাকে, আমি এলাকার মধ্যে আমি একলা, আমাকে অনেক মানে মানুষ। এই কারণে আমি বলতে গিয়া তখন আমি এরকম মায়ের দূর খাই। তখন আমার কি করে ওই পিছন থেকে তারা চাবাড়ি দেয়, এই জার্মি দেখা খুব মারে, এই যারা পুরো এই তোরে ফাটে ফেলাইছে, মাঝখানে দাসা দাবাড়ি দিচ্ছে। তারপরে আর চারুমিকে তোমার এই যে পিঠ মিট আপনাদের সামনে দেখেন রক্তেরই আমার আঙ্গুলটি ভাঙ্গা ফেলায়। তখন আমার বাপের সুইচ গিয়া দিয়ে যারা জাহাঙ্গীর দেওয়ান পোজ দেয়, পোজা তখন আমার ছোট ভাইয়ের বউরে হাতরা বাড়ি দা ভাঙ্গা ফেলায় জাহাঙ্গীর দেওয়ান। আর এটা মোশাররফ দেওয়ানের উদ্দেশ্যে এই সবকিছু প্ল্যান হয়েছে, তারা একসাথে যোগ করে আমাকে এলাকায় সবাই হুকুম করছে। আমার এলাকায় অনেক মানুষ ভালোবাসে দেখে এই কারণে চায় যে মোশাররফ মেম্বার উনি এত কিছু পায় না, আর আমি একটা সাধারণ মানুষ, আমার সবাই ইজ্জত করে, এই কারণে আমার ভালো লাগে। আর মোশাররফ দেওয়ান, সায়েম দেওয়ান, শাওন দেওয়ান এটি ছিল তার আওয়ামী লীগের, আওয়ামী লীগ ছিল। এবং কি আওয়ামী লীগ সময় তাকে এই যে ছাত্রদের গুল্লি করছিল তার ছেলে সায়েম দেওয়ান, এবং কি তার নামে মামলা হয়েছিল, জামিনে এখন বাইরে গেছে। এখন বাইরে যাওয়ার পরে তখন উত্তাপ শুরু করে দিছে, এবং কি তার সেনাবাহিনীর গিয়ে ধরে আনছিল। এটা সবাই জানে আপনারা। আমি চাই, আমি প্রশাসনের কাছে আমি সূক্ষ্ম বিচার চাই। আর এই দেশ আমাদের সাইডের থেকে নেশা মুক্ত চাই, আমাদের ছোট ছোট ছেলেরা বড় হইব। আমি চাই ওই আমাদের চুরাইন গ্রামটা সুন্দরভাবে জীবনযাপন হোক। আমি আমার প্রশাসনের কাছে এতটুকু অনুরোধ বিনতি, আমি চাই আমাদের সূক্ষ্ম বিচার চাই, সূক্ষ্ম বিচারটা যেন পাই। এবং